এই যে কলকাতা থেকে এসেছে আলপনা দিতে। তোমাদের হয়তো মনে আছে অনেকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে একজন ভালো আলপনা আর্টিস্ট দরকার, এবং কলকাতা থেকে একদম মালদা চলে এসেছে আজকে সকালবেলা। এখন পুরো বাড়ি ওর দায়িত্ব। হ্যালো, আমি সুকান্ত, গুড মর্নিং সকলকে। আর শুভ দোলযাত্রা। আজকে পুরো কলকাতা জুড়ে সবাই রং খেলতে শুরু করে দিয়েছে। মালদাতেও অনেকে দেখছি রাস্তাতে আবির মেখে ঘুরে বেড়াচ্ছে। বাট এই বছর আমি ঠিক করেছি যে আমি রং খেলবো না, কারণ যদি রং গেলে মুখের মধ্যে, আগের বার যেটা হয়েছিল আমার সাথে, যে রংটা উঠছিল না। আমি ইউজুয়ালি রং খেলি না, বাট আবির খেলেছিলাম, সে আবিরের রং উঠছিল না অদ্ভুতভাবে, 2-3 দিন থেকে গেছিলো। তো সেই জন্য আমি এবছর একদমই রিস্ক নিচ্ছি না। এই প্রথমবার জীবনে আমি রং খেলছি না। আমি ছোটোবেলা থেকে রং খেলতে খুবই পছন্দ করতাম। ছোটোবেলাতে আমাদের এই রাস্তাতে আমি পিচকারি নিয়ে দাঁড়াতাম, আর এখান দিয়ে যত লোক যেত সবার গায়ে আমি রং চেড়ে চেড়ে মারতাম। তারপরে কলকাতায় তো আমরা প্রত্যেকবার হোলি পার্টিতে যাই, প্রচুর মজা করি। এবছর সায়ক দেখছি যে রং খেলছে বা পার্টি করতে গেছে। আমার একটু খারাপ লাগছে যে বছরটা আমি কলকাতায় থাকলাম না, বা এবছর আমি রঙই খেলছি না। বাট কিছু করার নেই, কারণ এবছরটা আমি খেলবো না, কারণ 2-3 আর কতদিন বাকি বলতো। আজকে হচ্ছে মঙ্গলবার, তাই তো? মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আর 5 দিন বাকি। তো 5 দিনের মধ্যে যদি বাই চান্স রং না ওঠে খুব চাপ হয়ে যাবে। তো এনিওয়ে, সেই জন্য মালদাতে তো এসে গেছি। আর মালদাতে আজকে প্রচুর কাজ হচ্ছে বাড়িতে। এই যে চলছে টুনি লাগানোর কাজ এখানে, প্লাস পুরো বাড়িতে লাগানো হয়েছে। তোমাদেরকে দেখাই, এই দেখো পুরোটা টুনি লাগানো হয়েছে। এটা রাত্রেবেলা জ্বালালে সুন্দর লাগবে না? পুরোটা টুনির কাজ হয়েছে। ছাদেও শুরু হয়ে গেছে কাজ। সমস্ত প্যান্ডেলের মালপত্র চলে এসেছে। মাস অলরেডি লাগানো শুরু হয়ে গেছে। হ্যালো, এই যে কলকাতা থেকে এসেছে আলপনা দিতে। তোমাদের হয়তো মনে আছে অনেকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে একজন ভালো আলপনা আর্টিস্ট দরকার। তো আমার সাথে যোগাযোগ করেছিল, এবং কলকাতা থেকে একদম মালদা চলে এসেছে আজকে সকালবেলা। এখন পুরো বাড়ি ওর দায়িত্বে, তাই তো? একদম। তো তুমি কোথায় কোথায় করো একটু বলো সবাইকে। তুমি এই যে কলকাতা থেকে ছুটে এসেছো এই কাজটা করতে, আর কোথায় তুমি কি যেখানে ডাকবে সেখানে চলে যাবে? একদম। বাহ, কিভাবে যোগাযোগ করবে তোমার সাথে? আমার ফোন নাম্বার 8101908387। এখানে কল করলে তুমি ধরবে আর তুমি বলে দেবে হ্যাঁ। কি করো, কোন কোন পারপাসে করে। যে আমরা যেমন বিয়ের বাড়ির পারপাসে করছো, আর কোন কোন পারপাসে করো? পুজোর জন্য করি আমি, মেইনলি হ্যান্ড পেইন্ট ড্রেস বানাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। বেবি ড্রেস বানাই, বেবি ড্রেসের পরে হ্যান্ড পেইন্ট করি। ও আমার জন্য একটা পাঞ্জাবি বানিয়ে এনেছে, সেটা তোমাদের দেখাবো। কি সুন্দর বানিয়েছে, সুন্দর নিজের হাতে এঁকে একটা পাঞ্জাবি বানিয়েছে। তো যাই হোক, এখন আলপনাটা দিচ্ছে, হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কত সুন্দর হচ্ছে ব্যাপারটা। তারপরে তোমরা বুঝতে পারবে আমি কলকাতা থেকে কেন ডেকে এনেছি। এই সিঁড়িটা মোটামুটি এখনো হয়েছে কমপ্লিট, আরো হবে হয়তো মাঝারি ডিজাইন। বাট কি সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে পুরো হাতে আগেকার দিনে যেরকম বাড়িতে আলপনা দেওয়া হতো পুরো ওরকম লাগছে দেখে। তুলি দিয়ে করেছে কিন্তু ফিলটা পুরো ওরকমই এসেছে, কি সুন্দর লাগছে। যাই হোক, এই পুরো সিঁড়ি ও দেবে। তারপরে এখন ওদেরকে একটু লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে, সকাল থেকে কাজ করছে। লাঞ্চ ব্রেকে ওরা এখন বসেছে খেতে। খেয়ে নাও, লজ্জা করবে না কোনোভাবে, ঠিক আছে? যা লাগবে চেয়ে খাবে, ওকে? ততক্ষণ আমি সবাইকে দেখাই ও আমার জন্য যে পাঞ্জাবিটা বানিয়ে এনেছে। এই সুন্দর একটা পাঞ্জাবি ও নিজে হাতে কিন্তু করেছে এইটা। আর এই দেখো হাতের মধ্যেও কি সুন্দর কাজ, খুবই সুন্দর একটা পাঞ্জাবি ও বানিয়ে নিয়ে এসেছে আমার জন্য। তো প্যান্ডেল অলমোস্ট রেডি। এবারে উপরের কাপড়গুলো করা হবে, আর নিচের কাপড়গুলো অলরেডি করা হয়ে গেছে। তো আজকের মধ্যে পুরো প্যান্ডেলটাও কিন্তু রেডি হয়ে যাবে।